সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দুটি প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রথমত রিপাবলিক জিজি, এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত পপ সোশ্যালের উইথড্র প্রসেসটা নিয়ে কথা বলতে চাই। সো ফ্রেন্ডস, প্রথমত বলতে চাই রিপাবলিক জিজি এই প্রজেক্টটাতে আপনারা যারা কাজ করেছেন তারা যে এক্সপিগুলো কালেক্ট করেছেন আপনার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে, এই এক্সপিগুলো কনভার্ট করে আগামী 28শে নভেম্বর, দ্যাট মিনস আগামী পরশু দিন, এই এক্সপিগুলো কনভার্ট করে আরপিকি কয়েন, যেটা রিপাবলিক জিজির নেটিভ টোকেন, সেটা আমাদেরকে তারা ডিস্ট্রিবিউট করবে। এবং আমরা যদি তাদের টুইটারে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে গত নভেম্বরের 24 তারিখ তারা এই টুইটটি করেছে। এখানে যেটি বলা হয়েছে, আরপিকি অ্যানাউন্সমেন্ট, the past wave of Republic community RPK rewards will be deployed and sent to the in-app wallets of all active users holding at least a bronze badge on November 28 PM UTC। যেটি বলা হয়েছে এখানে যে আমরা যারা আরপিকি এই কয়েনটা কালেক্ট করার জন্য যে অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করেছি, যে এক্সপিগুলো কালেক্ট করেছি, সেই এক্সপিগুলো কনভার্ট করে আমাদেরকে আরপিকি কয়েনটা ডিস্ট্রিবিউট করবে। এবং এই আরপিকি কয়েনটা আগামী 28 তারিখে আমাদের যে অ্যাপের যে ওয়ালেটটা রয়েছে, আপাতত এখানে এখনও ওয়ালেটটা শো করছে না, এটা 28 তারিখে তাদের যখন অ্যাপের আপডেট ভার্সনটা নিয়ে আসবে তখনই আপনার এখানে একটা ওয়ালেট শো করবে। এই সেকশনটাতে আরপিকি ডিপোজিট এবং আরপিকি উইথড্র একটা সেশন এখানে তারা অ্যাড করবে। সেখানে আপনার এক্সপিগুলোকে কনভার্ট করে তারা সরাসরি আরপিকি কয়েনটা আপনাকে ডিস্ট্রিবিউট করবে। এবং তারা যেটি বলেছে যে এই আরপিকি কয়েনটা আপনার ওয়ালেটে অ্যাড করা হবে 24 ঘন্টার মধ্যে। এখানে যেটি বলা হয়েছে যে অন নভেম্বর 28 12 PM UTC balance will be depleted within 24 hours। নভেম্বরের 28 তারিখ 12 PM বাংলাদেশি টাইম সন্ধ্যা 6টা থেকে তারা এই কাজটা করবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা আপনার ওয়ালেটে শো করবে। সো ফ্রেন্ডস, দুঃখের বিষয় আমরা কিন্তু এই আরপিকে কয়েনটা কিন্তু নভেম্বরের 28 তারিখে উইথড্র করতে পারবো না। আপনার ব্যালেন্সে শো করবে নভেম্বরের 28 তারিখে, বাট এটা উইথড্র করার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। আমরা যদি তাদের টেলিগ্রামে চলে যাই, এখানে দেখতে পারবেন তাদের যে মডারেটর রয়েছে তারা যেটি বলেছে, ইউ উইল বি অ্যাবল টু উইথড্র বাই মিড অফ ডিসেম্বর। সো আমাদের যে এক্সপিগুলো কালেক্ট করেছি সেটা কনভার্ট করে আরপিকি কয়েনটা ডিস্ট্রিবিউট করবে 28শে নভেম্বর, বাট উইথড্র করতে পারবো ডিসেম্বরের 15 তারিখে। এখন প্রশ্ন যে আমাদেরকে কি পরিমাণ কয়েন তারা ডিস্ট্রিবিউট করবে। তারা প্রথম অ্যানাউন্সমেন্টটা ছিল যে 57 মিলিয়ন আরপিকে কয়েন তারা ডিস্ট্রিবিউট করবে। তার পরবর্তীতে তারা বলছে যে 10 মিলিয়ন আরপিকে তারা নভেম্বরের 28 তারিখে ডিস্ট্রিবিউট করবে। বাকিগুলো স্টেপ বাই স্টেপ তারা ডিস্ট্রিবিউট করবে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। সো এখন দেখার বিষয় যে আসলে কি পরিমাণ কয়েন তারা ডিস্ট্রিবিউট করে, এবং আমার মনে হচ্ছে না যে বেশি পরিমাণ কয়েন তারা প্রথমে ডিস্ট্রিবিউট করবে, কারণ তাদের মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে তারা এটা স্টেপ বাই স্টেপ ডিস্ট্রিবিউট করবে। সো দেখার বিষয় 28 তারিখে কী হতে যাচ্ছে। ওকে, সে রিপাবলিক জির বিষয়টা গেল। এবার আসি আমরা পপ সোশ্যাল নিয়ে কথা বলতে চাই। পপ সোশ্যাল নিয়ে কথা বলার আগে আপনাদেরকে পপ সোশ্যালের প্রিভিয়াস অ্যানাউন্সমেন্টগুলো রিমাইন্ড করে দিতে চাই। পপ সোশ্যালের পিপিটি কয়েনটা লিস্ট করা হয়েছে অক্টোবরের 24 তারিখে, এবং তারা 24 তারিখে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে আমরা যে টেস্টনেট পিপিটি কয়েনগুলো কালেক্ট করেছি, লেজেসি যে পিপিটিগুলো, এটা তারা আগামী 2 মাসের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। বাট তারা এই নভেম্বরের 24 তারিখে এসে তারা তাদের এই ডিসিশনটা তারা চেঞ্জ করে তারা বলেছে এই লেজেসি যে পিপিটিগুলো রয়েছে এটা তারা ডিস্ট্রিবিউট করবে ফেব্রুয়ারির 15 তারিখের পরে। এবং ফেব্রুয়ারি মাসে তারা স্পেসিফিক তারা ডেট দেয় নাই, তারা যেটি বলেছে যে ফেব্রুয়ারিতে তারা লিজিসিটা পিপিটিটা তারা কনভার্সন করে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করবে। সো এবার আসে মেইনেট পিপিটিটা নিয়ে। আমরা বর্তমানে যে কয়েনগুলো কালেক্ট করছি এটা মেইনেট পিপিটি, এবং এই মেইনেট পিপিটি কালেক্ট করার জন্য আপনাকে এটা ক্লেম করার জন্য তারা যদিও তারা অক্টোবরে বলেছিল যে মেইনেট পিপিটিগুলো আপনি 1 মাস পরে ক্লেম করতে পারবেন, দ্যাট মিনস নভেম্বরের 24 তারিখে। বাট নভেম্বরের 24 তারিখ আসার আগে তারা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে যে আপনাকে মেইনেট পিপিটি কালেক্ট করার জন্য আপনাকে তাদের যে PopBit জেনেসিস এনএফটিটা রয়েছে সেই এনএফটিটা আপনাকে মাস্ট বি হোল্ড করতে হবে। সেই এনএফটি ছাড়া কিন্তু আপনি এই পিপিটি মিনিট পিপিটিটা আপনি ক্লেম করতে পারবেন না। সো ফ্রেন্ডস, পার্সোনালি আমি তাদের এই ডিসিশনের বিরুদ্ধে ছিলাম, এবং আমি আমার কমিউনিটির কথা চিন্তা করে ডিসকর্ডে কিন্তু তাদের যারা মডারেটর অ্যাডমিন রয়েছে তাদের সাথে কিন্তু আমি এটা নিয়ে অনেক
বাকবিতণ্ডা করেছি এবং সে বাকবিতণ্ডা করার কারণে কিন্তু তারা হচ্ছে আমার যে রুলগুলো ছিল ডিসকর্ডে হেল্পার এবং ফ্রেন্ড রুল যে রুলগুলো ছিল সেই রুলগুলো তারা নিয়ে নিয়েছে। এই কমিউনিটির কথা চিন্তা করে হচ্ছে সেখানে তাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আসলে যদি এনএফটিটা আপনি যদি সবার জন্য ম্যান্ডেটরি করা হয় তাহলে কিন্তু মোস্টলি পার্সন কিন্তু এখান থেকে যে হার্ড ওয়ার্কিং করে যে পিপিটিগুলো কালেক্ট করেছে সেটা তারা ক্লেম করতে পারবে না, তাদের পরিশ্রমগুলো বৃথা যাবে। সো এখানে আরেকটা বিষয় হচ্ছে তারা যে পপবিট এনএফটির কথা বলেছে, তারা অনলি 1000 এনএফটি হচ্ছে তারা মার্কেটে নিয়ে এসেছে এবং এখানে অলরেডি এই পিপিটি পপ সোশ্যালে কিন্তু কাজ করছে প্রায় 5 লাখের প্লাস মেম্বার। তো তারা কিন্তু এনএফটি নিয়ে এসেছে মাত্র 1000। এই 1000 এনএফটি মিন্ট করার জন্য হচ্ছে যারা ডিসকর্ডে পপ জেনেসিস ওয়েট লিস্টেড ছিল শুধুমাত্র তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তারাই শুধুমাত্র এই এনএফটিটা মিন্ট করার সুযোগ দিয়েছিল। সো সেই সময় কিন্তু মাত্র 496 জন মেম্বারের মতো এনএফটিটা মিন্ট করেছে। তার পরবর্তীতে যে এনএফটিগুলো তাদের ছিল সেই এনএফটিগুলো তারা হচ্ছে পাবলিকলি লিস্ট করে দিয়েছে, যেটা হচ্ছে ওপেনসিয়াতে হচ্ছে বাই করতে পেরেছিল। সো আপনারা 24 ঘন্টা সময় দিয়েছিল, এই সময়টার মধ্যে যারা এই এনএফটিটা বাই করেছে তখন তারা হচ্ছে অ্যারাউন্ড $14 থেকে $15 মধ্যে কিন্তু এনএফটিটা বাই করতে পেরেছে এবং 24 ঘন্টা পরে কিন্তু তারা এই এনএফটিটা বাই করা তারা ক্লোজ করে দিয়েছে। এখন হচ্ছে আপনি চাইলে ওপেনসিয়া থেকে হিউজ দাম দিয়ে এনএফটিটা কিনতে পারবেন। সো আমি কিন্তু এটা নিয়ে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে অনেকগুলো পোস্ট করেছি, যারা ওয়েট লিস্টে ছিল তারা ওয়ালেট সাবমিট করার জন্য আমি পোস্ট দিয়েছি, তারপর হচ্ছে এনএফটিটা বাই করার জন্য পোস্ট করেছি। অনেকে তখন কর্ণপাত করেন নাই এবং অনেকে এনএফটিটা বাই করেন নাই, বাট আলটিমেটলি যখন তারা গতকাল থেকে উইথড্রটা দেওয়া শুরু করেছে এবং উইথড্রটা ক্লেম হচ্ছে, আমি নিজেও ক্লেম করেছি। আমি নিজেও এখান থেকে গতকালকে আমি এখান থেকে আমার যে মেইনেট পিপিটিগুলো রয়েছে আমি সেই মেইনেট পিপিটিগুলো ক্লেম করতে পেরেছি এবং সরাসরি আমি সেগুলো এক্সচেঞ্জারে নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 2875টা পিপিটি এখানে হচ্ছে গত এক মাসে আমি যেটা কালেক্ট করেছি সেটা আমি কিন্তু অলরেডি উইথড্র করে ফেলেছি। ওকে, সো এবার আসি এই আপনারা এই জেনেসিস যে পপবিট যে এনএফটিটা রয়েছে এটা আপনারা বাই করবেন কিনা। সো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই এনএফটিটা বাই করলে আপনার সুবিধা হচ্ছে আপনি এখানে প্যাসিভ ইনকাম পাচ্ছেন এবং আপনি যে মেইনের পিপিটিগুলো কালেক্ট করছেন এটা আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারছেন এবং এটা আপনি সেল করে দিতে পারছেন। সো যারা শুরুতে $15 দিয়ে এনএফটিটা বাই করেছে তারা কিন্তু এখন হিউজ লাভে রয়েছে। এই এনএফটিটা যারা $15 দিয়ে কিনছে বর্তমানে এনএফটির প্রাইস প্রায় $60 কাছাকাছি এবং আমি আপনাদের একটু পরে ওপেনসিয়াতে চলে যাচ্ছি, সেখানে আমি আপনাদেরকে প্রাইসটা দেখাবো। সো আমি আপনাদেরকে এনএফটি বিষয় বলার আগে আরেকটি বিষয় বলতে চাই, আপনারা যদি এনএফটিটা বাই করতে চান সেটা একমাত্র আপনার নিজস্ব ডিসিশন। আমি আপনাদেরকে কাউকে ফোর্স করবো না এনএফটি বাই করার জন্য, কারণ এনএফটিটা আপনি যদি এখন বাই করেন, আরও আগে বাই করতেন তাহলে কিন্তু অলরেডি $40 লাভে থাকতেন। এখন বাই করতে গেলে আপনাকে $50 থেকে $60 দিয়ে কিন্তু এনএফটিটা বাই করতে হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এনএফটিটা ইন ফিউচারে হিউজ একটা দাম হয়ে যাবে, কারণ যেহেতু মাত্র 1000 এনএফটি মার্কেটে রয়েছে, তাদের কমিউনিটি রয়েছে, যখন তারা এই প্রজেক্টটা আরও ভালো করে ডেভেলপ করবে যদি ইন ফিউচারে যদি করে তাহলে কিন্তু এনএফটিটার হিউজ একটা প্রাইস মার্কেটে পড়ে যাবে এবং সবাই কিন্তু এনএফটিটা কেনার চেষ্টা করবে এবং তাদের যখন পিপিটি কয়েনের প্রাইসটা বেড়ে যাবে সবাই কিন্তু ক্লেম করার চেষ্টা করবে, তখন কিন্তু এনএফটি সবাই কেনার চেষ্টা করবে। ওকে, সো আপনি যদি এনএফটিটা বাই করতে চান তাহলে আপনার সুবিধা হবে, আপনি প্রথমত হচ্ছে আপনার যে পপ সোশ্যালের যে সিক্রেট প্রাইভেট কিটা রয়েছে আপনি এখানে গেলে প্রাইভেট কিটা পেয়ে যাবেন। এখানে গেলে আপনি আপনার প্রাইভেট কিটা পেয়ে যাবেন। আপনি এখানে যাওয়ার পর হচ্ছে প্রাইভেট কির উপরে ক্লিক করবেন, এখানে দুটো প্রশ্ন আসবে আমি যে আপনাদেরকে দেখাই। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, এখানে ক্যান নট হেল্প, তারপর হচ্ছে এটাতে আপনি ক্লিক করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর ইউ আর বিইং স্ক্যাম এটার উপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে। কন্টিনিউতে আপনি ক্লিক করলেই কিন্তু আপনার প্রাইভেট কিটা এখানে শো করবে। আমি সিকিউরিটির জন্য সেটা দেখাচ্ছি না, আপনি যখন কন্টিনিউতে ক্লিক করবেন আপনার প্রাইভেট কিটা শো করবে। আপনি জাস্ট এখান থেকে প্রাইভেট কিটা কপি করে নেবেন, কপি করে হচ্ছে আপনি মেটামাস্কে ইথারিয়াম চেইনের আন্ডারে, ইথারিয়াম নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে আপনি প্রাইভেট কিটা ইম্পোর্ট করে নেবেন এবং এই অ্যাড্রেসের আন্ডারে হচ্ছে আপনি এনএফটিটা মিন্ট করবেন। এনএফটিটা মিন্ট করলে কি হবে, আপনাকে আর এক্সট্রা করে অন্য ওয়ালেটে এনএফটি বাই করে আবার এখানে ট্রান্সফার করতে যে গ্যাস ফিটা $6 থেকে $7 গ্যাস ফি কাটা সেটা আর আপনার লাগছে না। আমি আপনাদেরকে কাউকে এনএফটিটা মিন্ট করার জন্য অথবা এনএফটিটা বাই করার জন্য কাউকে আমি বলছি না যে আপনি করেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ডিসিশন। আমি কারণ কাউকে কোনো কিছু করার জন্য সাজেস্ট করিনি, আমি জাস্ট হচ্ছে ইন কেসগুলো আপনাদেরকে বলছি। ওকে, সো এনএফটিটা বাই করার জন্য যদি আপনি বাই করতে চান তাহলে আপনি এখন ওপেনসিয়াতে পাবলিকলি বাই করতে পারেন। আমি যদি ওপেনসিয়াতে চলে যাই, OpenSea.io আপনার এই ওয়েবসাইটে চলে আসবেন। ওপেনসিয়াতে আসার পর হচ্ছে এখানে আপনি যদি পপবিট লিখে সার্চ করেন তাহলে হচ্ছে আপনি পপবিটের যে জেনেসিস এনএফটি রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। পপবিট লিখে সার্চ করলে হচ্ছে আপনি এনএফটিটা পেয়ে যাবেন। আপনি চাইলে এনএফটিটা এখান থেকে বাই করতে পারেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এনএফটিটার প্রাইস এখন চলছে হচ্ছে 0.249 ইথারিয়াম এখন হচ্ছে ফ্লোর প্রাইস এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা যদি একটু স্ক্রল করে নিচে চলে যাই,
সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এখন আপনি মার্কেট থেকে পাবলিকলি এখানে বাই করতে পারবেন। এটা যদি আপনি বাই করতে চান 0.0249 ইথারিয়াম করে চলছে। সবচেয়ে কম প্রাইস হচ্ছে উপরে দেখাবে, তার পরবর্তী প্রাইসগুলো একটু বেশি করে দেখাবে। সো আপনি যদি এখন এই এনপিটি এখান থেকে বাই করতে চান তাহলে আপনি এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার প্রথমত হচ্ছে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। আমি যেভাবে বলছি যে পপ সোশ্যালের প্রাইভেট কিটা আপনি মেটামাস্ক ইম্পোর্ট করে আপনি সেটার মাধ্যমে ক্লেম করবেন, বাই করবেন। এখানে আপনি বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করলে আপনার মেটামাস্কটা কানেক্ট চাইবে, মেটামাস্কটা কানেক্ট করে এটা আপনি থেকে বাই করতে পারেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এই এনপিটার প্রাইস চলছে হচ্ছে এখন $52 এবং গ্যাস ফি সহকারে হয়তো আপনার $60 মতো আপনি এখান থেকে খরচ হবে। সো এখানে আপনি এনএফটিটা যদি বাই করেন আপনি চাইলে এটা আবার সেলও করে দিতে পারবেন এই OpenSeaর মাধ্যমে যখন এটা প্রাইসটা বাড়বে। সো যখন শুরুতে $15 ছিল, $10 ছিল এবং গ্যাস ফি সহকারে $15 কেটেছিল যখন তারা কিনেছে, যারা কিনেছিল তখন, এখন কিন্তু তারা ভালো একটা প্রফিটে রয়েছে। চাইলে আপনি এখন এটা সেলও করে দিতে পারেন OpenSeaর মাধ্যমে। ওকে, সো ফ্রেন্ডস, এ হচ্ছে মোটামুটি পপ সোশ্যাল নিয়ে আজকের ভিডিও এবং কিভাবে পপ সোশ্যালের এনএফটিটা বাই করবেন সেটা দেখিয়ে দিলাম। অনেকে রিকোয়েস্ট করেছেন, আমার আসলে পপ সোশ্যাল নিয়ে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। অনেকে রিকোয়েস্ট করেছেন পপ সোশ্যাল এনএফটিটা কীভাবে বাই করবেন, কারণ আমি তাদের এই রুলস রেগুলেশনের উপর আমি নিজেও অনেকটা হতভম্ব এবং আমি নিজেও খুবই রাগান্বিত হয়েছে তাদের এই সকল কাজ কামগুলো দেখে। কারণ তারা শুরুতে যেটি বলেছে যে খুব সহজে আপনি এখান থেকে টেস্টেড কয়েনগুলো রেশিও আকারে কনভার্ট করে মেইনিটি আপনি এটা উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট পরবর্তীতে যখন তারা এনএফটিটা ম্যান্ডেটরি নিয়ে এসেছে তখন আমি নিজেও এখানে থেকে আমি কাজ করার যে আগ্রহটা সেটা আমি হারিয়ে ফেলেছি। সো এখন ডিসিশনই আপনার। আপনি যদি এনএফটিটা বাই করেন আপনি চাইলে এটা আপনি যে কোনো সময় সেলও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এখানে কোনো খরচ হচ্ছে না। আপনি এখন হয়তো $60 দিয়ে বাই করছেন, যদি 10 দিন 15 দিন এক মাস যদি হোল্ড করেন এটার প্রাইসটা হয়তো $100-200 হয়ে যেতে পারে, তখন আপনি আবার সেল করে দিতে পারবেন। সো আপনি সুবিধা হচ্ছে আপনি এনএফটিটা বাই করলে এবং এটা যদি আপনি পপ সোশ্যাল অ্যাপের মধ্যে হোল্ড করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে যে এনএফটিগুলো আপনি যে কয়েনগুলো আপনি কালেক্ট করছেন মেইনেট পিপিটি এগুলো আপনি ক্লেম করতে পারছেন, প্লাস আপনার যে টেস্টেড পিপিটিগুলো আমরা কালেক্ট করেছি সেটাও আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। সো ফ্রেন্ডস, এবার আসি এই টেস্টনেট পিপিটিগুলো কি এনএফটি ছাড়া দিবে কিনা। হ্যাঁ, অবশ্যই তারা যেটি বলেছে তাদের এখনও অ্যানাউন্সমেন্ট রয়েছে। টেস্টনেট পিপিটিগুলো মেইনেট এগুলো আপনার কালেক্ট করার জন্য আপনার এনএফটির প্রয়োজন হবে না, যদিও তাদের অ্যানাউন্সমেন্ট রয়েছে। এবং পরবর্তী যদি কোনো রুলস নিয়ে আসে তাহলে আসলে কিছু করার নেই। ওকে, সো এই হচ্ছে পপ সোশ্যালের আপডেট। এনএফটি মিন্ট করবেন কি করবেন না, বাই করবেন কি করবেন, ডিসিশন আপনার ডিসিশন সম্পূর্ণ এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনাদেরকে বলবো না যে আপনি এটা মিন্ট করেন, এটা আপনি কালেক্ট করেন, এটা আপনি বাই করে এটা ক্লেম করেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। জাস্ট আপনাদের ইনফরমেশন জানিয়ে দিলাম। ওকে, সো ফ্রেন্ডস, আমি আপনাদের সুবিধার্থে এবং আপনাদের কথা চিন্তা করে হচ্ছে আমি 100 পিপিটির একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট দিয়েছি গতকালকে এবং সেখানে আমি ভোটিং নিয়েছি যে কতজনকে গিভওয়েটা ডিস্ট্রিবিউট করলে বেটার হয়। সো আপনারা সেখানে ভোট করেছেন 2 পিপিটি করে হচ্ছে 50 জনকে ডিস্ট্রিবিউট করার জন্য সবচেয়ে বেশি ভোট করেছেন। সো আমি গিভওয়েটা হয়তো আজকে রাতে অথবা আগামীকালকে এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। গিভওয়ের কিছু রুলস রেগুলেশন রয়েছে এবং সেই রুলস রেগুলেশনগুলো মেনটেন করে আপনাকে এখানে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি গিভওয়ের জন্য এলিজিবল হবেন। সেটার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে এবং আমি অলরেডি অনেকগুলো প্রজেক্ট ইতিমধ্যে শেয়ার করেছি। আমি X+ কয়েনের এই প্রজেক্টটা শেয়ার করেছি, কারা কারা জয়েন করেছেন কিনা জানি না। সো চাইলে X+ কয়েন এই প্রজেক্টটাতে জয়েন করতে পারেন এবং পাশাপাশি হচ্ছে আমি বাক্স অ্যাপসের এই বেটা ভার্সনের এই প্রজেক্টটাও শেয়ার করেছি। যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছেন তারা তো অবশ্যই জয়েন করেছেন, যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন নাই অবশ্যই জয়েন করে থাকবেন, কারণ এখানে ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু আমি টেলিগ্রামের মাধ্যমে সর্বপ্রথম পোস্ট করে থাকি। তার পরবর্তী যখন ভিডিও করার মতো মনে হয় তখন আমি ভিডিও আকারে করি, আদারওয়াইজ আমি ভিডিও মেক করি না। সো টেলিগ্রামে যুক্ত থাকলে কোনো অফারই আপনি মিস করবেন না এবং সব অফারগুলোর আপডেট আপনি সবার আগে টেলিগ্রাম গ্রুপে জানতে পারবেন। ওকে, সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।